গোটা বাংলা যাকে চেনে দেব নামে, কেশপুরের মহিষদায় তিনি রাজু। মহিষদাতেই তার আদি বাড়ি। এবার কেশপুর বিধানসভা থেকে 1 লক্ষ ভোটের লিড চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্য পূরণ হয়েছে, তবে সেই বিধানসভার মহিষদায় দেবের গ্রামের বুথেই এগিয়ে বিজেপি। মহিষদার 183 নম্বর বুথটি দেবের গ্রামের বুথ, যেখানে ভোট পড়েছে 608টি। বিজেপি পেয়েছে 339টি, তৃণমূল 208টি, বামে গিয়েছে 36টি ভোট, নোটায় 9টি। এখানকার আরও 2টি বুথে অবশ্য তৃণমূল এগিয়ে রয়েছে। 180 নম্বর বুথে ভোট পড়েছে 835টি, তৃণমূল পেয়েছে 416টি, বিজেপি 344টি, বাম 47টি। 181 নম্বর বুথে ভোট পড়েছে 811টি, তৃণমূল পেয়েছে 534টি, বিজেপি 205টি, বাম 50টি। দীপক অধিকারী ওরফে দেব এই নিয়ে 3বার ঘাটাল কেন্দ্র থেকে সাংসদ হলেন। কোনোবারেই নিজের গ্রামে বুথে লিড পাননি তিনি। কেশপুরে তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা বলছেন, ঘরের ছেলেকেও মান্যতা দেয়নি ওরা, উন্নয়ন কিছু কম হয়নি ওখানে। তার কথায়, যে সরকার মানুষের কাজ করবে, মানুষের উচিত সেই সরকারের পাশে থাকা। শিউলির দাবি, মহিষদায় বামের ভোট রামে গিয়েছে, তাই সেখানে তৃণমূল পিছিয়ে পড়েছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ অবশ্য বলেছেন, মানুষ বিজেপিকে চেয়েছে, তাই মহিষদার বুথে আমরা এগিয়ে আছি। সুষ্ঠু ভোট হলে কেশপুরের সব বুথেই তৃণমূল পিছিয়ে থাকতো। তপন গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের লড়াই তৃণমূল এবং বিজেপি দু দলের বিরুদ্ধেই। 2014 এবং 2019 এই দুইবারই কেশপুরে তার ভোটের প্রচার শুরুর আগে গ্রামের বাড়িতে এসেছিলেন দেব। এবারে অবশ্য তিনি এখানে এসেছিলেন প্রচারের শেষ পর্বে। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং মহিষদায় প্রচারে গিয়েছিলেন। হিরণকে বলতে শোনা গিয়েছিল, অভিনেতা সাংসদ 10 বছরে কি করেছেন? উনি ওর নিজের গ্রামের জন্য কোনো স্কুল বানিয়েছেন? ভোটের দিন কেশপুরে বারবার বাধার মুখে পড়েছিলেন হিরণ। বিজেপি এখানে ভোট লুটের অভিযোগ তুলেছিল। বিজেপি সূত্রে খবর, এই বিধানসভায় 282টি বুথের মধ্যে 30টিরও বেশি বুথে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা 1 থেকে 9টি। একটি বুথে তো বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা 0। অভিষেকের দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করে কেশপুর থেকে 1,03,000 ভোটে লিড পেয়েছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। খালি কাটা হয়ে গেল মহিষদার 183 নম্বর বুথ। গোটা বাংলা যাকে চেনে দেব নামে, কেশপুরের মহিষদায় তিনি রাজু। মহিষদাতেই তার আদি বাড়ি। এবার কেশপুর বিধানসভা থেকে 1 লক্ষ ভোটের লিড চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্য পূরণ হয়েছে, তবে সেই বিধানসভার মহিষদায় দেবের গ্রামের বুথেই এগিয়ে বিজেপি। মহিষদার 183 নম্বর বুথটি দেবের গ্রামের বুথ, যেখানে ভোট পড়েছে 608টি। বিজেপি পেয়েছে 339টি, তৃণমূল 208টি, বামে গিয়েছে 36টি ভোট, নোটায় 9টি। এখানকার আরও 2টি বুথে অবশ্য তৃণমূল এগিয়ে রয়েছে। 180 নম্বর বুথে ভোট পড়েছে 835টি, তৃণমূল পেয়েছে 416টি, বিজেপি 344টি, বাম 47টি। 181 নম্বর বুথে ভোট পড়েছে 811টি, তৃণমূল পেয়েছে 534টি, বিজেপি 205টি, বাম 50টি। দীপক অধিকারী ওরফে দেব এই নিয়ে 3বার ঘাটাল কেন্দ্র থেকে সাংসদ হলেন। কোনোবারেই নিজের গ্রামে বুথে লিড পাননি তিনি। কেশপুরে তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা বলছেন, ঘরের ছেলেকেও মান্যতা দেয়নি ওরা, উন্নয়ন কিছু কম হয়নি ওখানে। তার কথায়, যে সরকার মানুষের কাজ করবে, মানুষের উচিত সেই সরকারের পাশে থাকা। শিউলির দাবি, মহিষদায় বামের ভোট রামে গিয়েছে, তাই সেখানে তৃণমূল পিছিয়ে পড়েছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ অবশ্য বলেছেন, মানুষ বিজেপিকে চেয়েছে, তাই মহিষদার বুথে আমরা এগিয়ে আছি। সুষ্ঠু ভোট হলে কেশপুরের সব বুথেই তৃণমূল পিছিয়ে থাকতো। তপন গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের লড়াই তৃণমূল এবং বিজেপি দু দলের বিরুদ্ধেই। 2014 এবং 2019 এই দুইবারই কেশপুরে তার ভোটের প্রচার শুরুর আগে গ্রামের বাড়িতে এসেছিলেন দেব। এবারে অবশ্য তিনি এখানে এসেছিলেন প্রচারের শেষ পর্বে। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং মহিষদায় প্রচারে গিয়েছিলেন। হিরণকে বলতে শোনা গিয়েছিল, অভিনেতা সাংসদ 10 বছরে কি করেছেন? উনি ওর নিজের গ্রামের জন্য কোনো স্কুল বানিয়েছেন? ভোটের দিন কেশপুরে বারবার বাধার মুখে পড়েছিলেন হিরণ। বিজেপি এখানে ভোট লুটের অভিযোগ তুলেছিল। বিজেপি সূত্রে খবর, এই বিধানসভায় 282টি বুথের মধ্যে 30টিরও বেশি বুথে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা 1 থেকে 9টি। একটি বুথে তো বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা 0। অভিষেকের দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করে কেশপুর থেকে 1,03,000 ভোটে লিড পেয়েছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। খালি কাটা হয়ে গেল মহিষদার 183 নম্বর বুথ।